হচ্ছে প্রিরিকুইজিট। তোমাদের যদি বলা হয় যে এক্সামিন দ্য অ্যাবডোমেন বা একটা মার্কেট সাইড দেখাও, সেটা বললাম, এটাকে পেশেন্টের পজিশনটা খুব ইম্পর্টেন্ট। তোমরা যেটা কখনোই করো না, দেখা যায় পেশেন্ট একটা পায়ের উপর পা দিয়ে আছে, হাতটা হয়তো মাথার উপর দিয়ে আছে, হাতটা মুখের উপর দিয়ে আছে, তাই না? পেশেন্ট এক্সপোজ করা নাই, এটা কমন মিস্টেক। 100 জনের মধ্যে 90 জনের এটা হয়। 10 জনের অত হয় না, কিন্তু হয় কিন্তু 90 জনের। হ্যাঁ, 90% স্টুডেন্ট এটা ভুল করে। এটা এইগুলো আগে প্রি রিকোয়েজিট গুলো খেয়াল করতে হবে। একটু রাইট সাইডের অ্যাকশন ভিডিও এক্সপোজ না করো, এক্সপোজ না করলে তুমি অনেক কিছুই বুঝতে পারবো না। তারপর পেশেন্টকে পজিশনটা একদম জাস্ট লাই ডাউন, দুইটা পা দুইটা পা বসে থাকে। দিস ইজ নর্মাল পজিশন। যদি স্পেসিফিক কোনো এক্সামিনেশন করার জন্য স্পেসিফিক পজিশন করে নিতে হয়, দ্যাট ইজ ডিফারেন্ট। ওকে, আমরা সাধারণ কথা যেটা, সেই সাধারণ ভাবেই কথা বলবো। সে জেনারেল এক্সামিনেশন হোক আর আমরা অ্যাবডোমেনে সাধারণত কি কি এক্সামিনেশন গুলো রুটিনলি আমরা বলে থাকি। গলব্লাডার রোগী, প্রচুর গলব্লাডার রোগী পাওয়া যায়, কোলিনিকেসিসের অনেক পেশেন্ট থাকে। সো এখানে মার্ফিস সাইন ইম্পর্টেন্ট, মার্ফিস সাইনটা দেখাতে হবে। গ্যাস্ট্রাইটিস, ডিওডোনাইটিস, এই সমস্ত পেশেন্ট গুলো থাকে। অ্যাকুইট এক্সারবেশন অফ ক্রনিক পেপটিক আলসার ডিজিজ, তাই না? থাকে অনেক রোগী। সেই ক্ষেত্রে ডিওডোনাল পয়েন্ট, গ্যাস্ট্রিক পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, দেখাতে হবে। এগুলোই আমরা করে থাকি। কিডনি স্টোন যদি থাকে, সেক্ষেত্রে তোমার রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেসটা দেখাতে হবে। এখন কারণ রেনাল স্টোন আছে, আর তুমি যদি রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেসটা এলিসিট করতে না পারো, তাহলে তো পাস হবে না। হবে ওই সময় তো বলবে, একটা এক্সামিনেশন করতে বলবে। ভালো পারলে দেখা যাবে আর কিছু করছে না, শেষ হয়ে গেল। না পারলে তখন বিভিন্ন দিকে চলে যাবে। ব্যাকবার্নিস পয়েন্ট এবং টেন্ডারনেস, সাইন, এগুলো খুব কমন এক্সামিনেশন। এগুলো তোমাদেরকে সুন্দর করে দেখাতে হবে। প্যারালালি লিভার, গলব্লাডার, স্প্লিন, কিডনি, এগুলো প্যালপেশন করে দেখাতে হবে। বলবে যে লিভারটাকে প্যালপেট করে দেখো, নাই এই পেশেন্টের হেপাটোমেগালি নাই, বা তোমার ডিজিজের সাথে হয়তো লিভার রিলেটেড না, কিন্তু তোমাকে বলবে যে প্যালপেটটা কি করে দেখাতে হয়, স্প্লিন কি করে দেখাতে হয়। কখনো কখনো দেখা যায় সার্ভার হাত দাও, তাহলে পরে কিন্তু তুমি যে এক্সামিনার এখানে থাকে, তুমি যদি শুনতে না পাই হবে না। তাহলে আমরা সেই এক্সপোজার কি করলাম, চাদরটা দেওয়া আছে, তাই তো? আমরা চাদরটা সরিয়ে ফেলবো। দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় যখন এক্সামিনেশন হলে অনেক এসি গুলো চলে, পেশেন্ট ঠান্ডা হয়, এই চাদর গায়ে শুয়ে থাকে। আপনাকে ঠান্ডা লাগছে বেশি, এখান থেকে এসিটা বন্ধ করতে পারো, একটা এসি বন্ধ করো, অনেকক্ষণ থাকবে তো ঠান্ডা লাগে, এসিটা বন্ধ করে দাও। তোমাদের কাজ হচ্ছে পুরা চাদরটাকে সরিয়ে ফেলবো। আমরা যদি দেওয়া থাকে তুমি বলবা, তোমরা সরিয়ে নিলা, বা পেশেন্টকে বললে সরিয়ে রাখো। পা দুটা দেখতে হবে যে কি এরকম ক্রস লেগ থাকে। বেশিরভাগ পেশেন্টে কিন্তু ক্রস লেগ করে শুয়ে থাকে, অনেকক্ষণ থাকে না, হিস্টি বলবে পেশেন্ট আরাম করে ক্রস লেগ করে শুয়ে থাকে। ক্রস লেগ যেন না থাকে, ক্রস লেগ থাকলে পাটা নামিয়ে দেয়। হাত দুইটা তোমার দুই পাশে রাখতে হবে, ঠিক আছে? মাথার নিচে বালিশ থাকবে কি থাকবে না, রাখা উচিত না। হ্যাঁ, আইডিয়ালি বালিশ রাখা উচিত না। যদি থাকে তাহলে হয়তো কমফোর্টের জন্য আমরা একটা সফট একটা পিলো ইউজ করতে পারি। সেটা হতে হবে চিকন, অনেক মোটা হয়, দুইটা তিনটা বালিশ থাকে মাথার উপরে নিচের দিকে, তাহলে ভালো হবে না। এই জিনিসগুলো কিন্তু তোমাকে মেনটেন করতেই হবে। যদি না করো তাহলে এক্সামিনার মাইন্ড করবে এবং তুমি এক্সামিনেশন করতেও পারবে না ভালো। এক্সপোজার দেখা যাবে, আমি বললাম যে ম্যাকবার্নিস পয়েন্টটা দেখাও, যাই কিছু, তুমি কি এখানে কি যে অবস্থায় আছে এই অবস্থায় এক্সামিনেশন করতে পারবা?
আইডিয়ালি কি বলা হয়, মিড চেস্ট টু মিড থাই, এটা এক্সপোজার করার কথা। আমরা হয়তো করি না। আমরা সুপ্রা পিবিক রিজন যেটা আছে, পিবিক বোনস পর্যন্ত আমরা এক্সপোজ করি। বললাম, পেশেন্টকে বললাম এটুকু যদি আমরা এক্সপোজ করি করতে পারি। এখন যদি তুমি ফিমেল পেশেন্ট থাকে, তাহলে আমি সবসময় যেটা বলি যে অলওয়েজ তাকে তুমি একটা শীট দিয়ে, তুমি এখন অ্যাবডোমেনে যাচ্ছি তো, তাই না? আমরা অ্যাবডোমেনে যাচ্ছি, ঠিক আছে? দিতে হবে এটা। যদি তোমার সাথে ফিমেল অ্যাটেন্ডেন্স থাকবে, আমাদের কেউ, তাই না, কেউ থাকবে, তো তোমার কাজ হচ্ছে যে একটা স্পেশালি ফর ফিমেল পেশেন্ট তোমরা যখন দেখতে যাবো, তখন একটা শীট নিয়ে তার গায়ের উপর দিয়ে দাও। পেশেন্ট কিন্তু কমফোর্ট ফিল করবে, তাই না? সে সিকিউর ফিল করবে। এটা করতে হবে, এটা মেডিকো লিগাল পারপোজ, তাই না? শুধু ভদ্রতা না, এটা মেডিকো লিগাল পারপোজ এটা। সো এখন এই পজিশনটুকু হলো, তারপর এক্সামিনেশন করতে হবে। আমি মার্কিস সাইন দিয়ে আসি। মার্কিস সাইনটা কোথায় থাকে? আমরা বলে থাকি টিপ অফ দ্য নাইন কোস্টাল কার্টিলেজ। আমরা কি টিপ অফ দ্য নাইন কোস্টাল কার্টিলেজ কাউন্ট করে বের করতে পারবো? সম্ভব, নট পসিবল এট অল। তুমি ডিপ কাউন্ট করে কি করে টিপ অফ দ্য নাইন কোস্টাল কার্টিলেজ বের করবে? অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক আছে। কি বলা হয়, দুই ভাবে করা যায়। একটা হচ্ছে যে ট্রান্সপাইলোরিক প্লেন, আর একটা হচ্ছে ট্রান্সটিউবারকুলার প্লেন, আর হচ্ছে মিড ক্লাভিকুলার লাইন। এই লাইনগুলো দিয়ে অ্যাবডোমেনকে কয়টা ভাগে ভাগ করা হয়? 9 কোয়াড্রেন্ট। 9 কোয়াড্রেন্ট গুলো কিন্তু তোমাকে বলতে হবে। এটা পরীক্ষাতে অনেককেই জিজ্ঞেস করে, অনেককেই বলা হয় যে অ্যাবডোমেনের 9টা কোয়াড্রেন্ট একটু দেখা হতে কিভাবে ভাগ করা হয়। ট্রান্সপাইলোরিক প্লেন কোন লেভেল দিয়ে যায়? L1, তাই না? নাম্বার 1 ভার্টিব্রা যেটা, সেই লেভেলটা হচ্ছে ট্রান্সপাইলোরিক। আমি অন্যভাবে বের করবো। আর ট্রান্সটিউবারকুলার সেটা কোনটা? আইল্যাক্ট্রাস্টের টিউবারকুল আছে না, সেই টিউবারকুল লেভেল দিয়ে যে প্লেনটা যায় এটাকে বলে ট্রান্সটিউবারকুলার। আর মিড ক্লাভিকুলার, ক্লাভিকুলার মাঝখান দিয়ে যদি করি, তাহলে আমরা 9টা কোয়াড্রেন্ট পাবো। 9টা কোয়াড্রেন্টের নামগুলো জানতে হবে। আচ্ছা ডক্টর, ইউ শুড নো ইট। অনেকেই জানো না, এখন জিজ্ঞেস করলে 50% বলতে পারবা না। পারবা? ওকে, ভেরি গুড, পারলে খুব ভালো। তাহলে ট্রান্সপাইলোরিক প্লেন L1 বললাম। L1 কে আমরা দেখতে পাবো, তাহলে কি করে আমরা বের করব? এটা আমরা বলে থাকি যে জিফয়েড প্রসেস এন্ড আমব্লিকাস এর মিড পয়েন্ট। জিফয়েড প্রসেস বের করো, আমব্লিকাস এর মিড পয়েন্ট। এই যে মিড পয়েন্ট, এই লেভেল দিয়ে যে লাইনটা যাবে সেটাকে বলা হয় ট্রান্সপাইলোরিক প্লেন। এটা ব্যাকে যে L1 ভার্টিব্রাল লেভেলে যাবে। তাহলে ট্রান্সপাইলোরিক আমরা বের করে ফেললাম। এগুলো কিন্তু পাঠতে হবে বাবা।